আসসালামু আলাইকুম। আরেকটা পার্ট নিয়ে আমি আবারও হাজির হয়ে গেলাম। আজকে আমরা যাব মেয়ের বাসায় হলুদ দিতে। আর এদিকে আমি অনেক কনফিউজ, আমি কোন শাড়িটা পরে যাব। এই গ্রিন কালার শাড়িটা আমার আম্মু আমাকে গিফট করেছে। এই শাড়িটা আমার আম্মুর। অনেক শর্ট টাইম ছিল, তো এই ব্ল্যাক কালার শাড়িটা আমার বড় ভাইয়ার ওয়াইফ আমাকে দিয়েছে। বলল তুমি এটা পরে যাও, তোমাকে ভালো লাগবে। সত্যি বলতে ব্ল্যাক কালারটা পরেও আমার নিজের কাছে কমফোর্ট লেগেছে। আর যেহেতু নির্দিষ্ট কোনো থিম ছিল না যে এক কালার শাড়ি পরতে হবে, যে যার ইচ্ছা মতো পরবে, তো আমি চিন্তা করলাম আমি ব্ল্যাক কালারটাই পরি। আর এখন হলুদে সবাই সব কালারই পরে যেতে পারে। একদম লাস্ট টাইমে আমি আমার আউটফিটের সব অ্যারেঞ্জমেন্ট করেছি। সবার কাছে আমার আউটফিটটা ভালো লেগেছে। এদিকে আমরা সবাই ডালাগুলো নিয়ে রেডি, মেয়ের বাসায় চলে যাব। আর জিতু ভাবিকে কিন্তু অনেক সুন্দর লাগছিল, উনি হোয়াইট কালার পরেছে। আর অপোজিট সাইডে আমার ননদ আর ভাগ্নি, ওরা দুজন আবার গ্রিন কালার পরেছে। ওদের দুজনকে অনেক সুন্দর লাগছে। এদিকে জিনিয়াকেও অনেক সুন্দর লাগছিল, সাথে কথা আর অনুকেও। সবাই সবার মনের মতো করে সুন্দর করে সেজেগুজে এসেছে। মাশাআল্লাহ, সবাইকে অনেক সুন্দর লাগছে। এদিকে আমরা সবাই আমাদের পোনাপুনিকে দেখছিলাম, কারণ পোনাপুনিগুলো সব আউট অফ কন্ট্রোল হয়ে যাচ্ছিল। তারপর সবাই তাদের পোনাপুনিকে হাতে ধরে নিয়ে যাচ্ছে। সাথে আরো ভাবিরা ছিল আর অনেক রিলেটিভও ছিল। সবাই একসাথে জট বেঁধে আমরা সবাই হাঁটতে হাঁটতে মেয়ের বাসায় চলে গিয়েছি, কারণ মেয়ের বাসাটা অনেক কাছেই। ফাইনালি আমরা মেয়ের বাসায় এসে পড়েছি। এখন সবাই আমরা একত্রিত হয়ে এক এক করে ভিতরে যাব। বাচ্চারা কিন্তু এইসব অনুষ্ঠান অনেক আনন্দ পায়, তারা কিন্তু অনেক আনন্দ করে। এক এক করে আমরা সবাই ভিতরে প্রবেশ করছি। এইদিকে মেয়ের বাসায় সবাই বলছে যে আমাদের সবাইকে ছাদে চলে যেতে, কারণ ওরা ছাদে স্টেজের ব্যবস্থা করেছে। তো আমিও ছাদে চলে গেলাম আর স্টেজগুলো ভিডিও করছি। এদিকে কিন্তু স্টেজটা অনেক সুন্দর করে সাজিয়েছে। এদিকে আমি কি বলবো, কেকটাকে আনপ্যাক করা হয়েছে। আমার কেন জানি কেক দেখলে একটা দুর্বলতা কাজ করে। আমি যে কোনো হলুদে যাই অথবা কোনো বার্থডে পার্টিতে যাই, কেক আমার খাওয়ার অনেক ইচ্ছা জাগে, আমি বাচ্চা হয়ে যাই। এদিকে সবাই সবার জায়গা নিয়ে বসে পড়েছে। আর একটু পরে আমাদের ব্রাইড এসে পড়বে। তো ফাইনালি আমাদের কনে সুন্দরভাবে মাশাআল্লাহ এন্ট্রি করেছে। এদিকে আমাদের কনে এন্ট্রি করার পর একটা ডান্স পারফর্ম করেছে। ফুল সংটাই আমি অ্যাড করতে চেয়েছিলাম, কিন্তু কপিরাইট ক্লেম করার কারণে আমি ফুল সংটা আর অ্যাড করতে পারিনি। তো প্রথম হলুদটা আমি আমার যাকে দিয়ে শুরু করেছি, তার কারণ হলো উনি হলো আমাদের কনের শাশুড়ি। আমার যা আমাকে বারবার বলছে যে হলুদ তুমি দাও, কাকনা তুমি পরিয়ে দাও। তো আমি বললাম না ভাবি, আপনিই পরিয়ে দিবেন। আমাদের কনের জন্য সুন্দর একটা চেন নিয়ে এসেছে, সেটা পরিয়ে দিচ্ছে। তারপর আমাদের নতুন বউয়ের যে দুটা ননদ, কিউট কিউট ননদ গুলোকে নিয়ে সুন্দর করে পিক তুলছে আর ভিডিও করে নিয়েছে। এরপর একে একে সবাই আমরা হলুদ দেওয়া শুরু করে দিলাম। সবাইকে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছিল আর অনেক এনজয় করেছি আমরা। আসলে পরিবারের সবাইকে নিয়ে একটা অ্যারেঞ্জমেন্ট হলে অনেক মজা লাগে। হোক না সেটা শ্বশুর বাড়ি, হোক না সেটা মার বাড়ি, সবার সাথে একত্রিত হওয়ার আনন্দটাই আলাদা। সব শেষে আমরা নিচে চলে গেলাম, সেখানে গিয়ে খাওয়া দাওয়া করলাম। এখানেই ব্লগটাকে শেষ করব। নতুন আরও ভিডিও আসবে, আরও পার্ট আসবে, আমার সাথেই থাকবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন। আল্লাহ হাফেজ। Thanks for watching.